আজকে আমরা চ্যাপ্টার 9 এর হচ্ছে স্পর্শ অভিলম্ব কার্যসূচ আকারে যে অঙ্কগুলো আছে, এখানে বেশ কয়েকটা 3 থেকে 4টা অঙ্ক আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে নোট করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। দেখি আমরা অঙ্কগুলো দেখে আসছি একটু। এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার কি 2 নাম্বার কি বলছে, y ইকুয়াল 3x² - 2x - 4 বক্ররেখা যে সকল বিন্দুতে বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x + 10y - 7 ইকুয়াল 0 রেখার উপর লম্ব, যে যে সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাই না? স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, স্থানাঙ্ক নির্ণয় করি। চলো আমরা যেগুলো দেওয়া আছে তুলে দেওয়া আছে, y ইকুয়াল 3x² - 2x - 4 এটি এক নং সমীকরণ ধরে নিচ্ছি। তারপর দ্বিতীয় রেখাটা কি ছিল? দ্বিতীয় রেখাটা আছে x + 10y - 7 ইকুয়াল 0, এটা 2 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। হ্যাঁ, এক নম্বর সমীকরণ থেকে আমরা ঢাল বের করে নিব। ঢালের সূত্র তো তোমরা জানো অনেকেই, যে আমরা ঢালের সূত্র অনেকে পড়ে আসছি। কি পড়ে আসছে বলতো? y ইকুয়াল একটা শিখে গেছি mx + c সাধারণ জ্ঞান, তাই না? আবার একটা শিখে গেছি y - y1 m * x - x1, এগুলো ঢালের সূত্রে অনেকগুলো পড়ে আসছি না। m * x আমরা কি পড়ে আসছি, y - y1 x - x1 এগুলো পড়ে আসছি না ছোট, আমরা এইচএসসি তে পড়ে আসছি কিনা। তবে এখানে তোমাদের অন্তরীকরণ ঢালের নির্ণয় করার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, ঢাল নির্ণয় খুব সহজ একটা নিয়ম আছে, একবার অন্তরীকরণ করে দিবা। একবার অন্তরীকরণ করে দিলেই আমরা ঢালের সূত্রটা পাই যাবো। তাহলে ঢালকে আমরা dy/dx দ্বারা প্রকাশ করতে পারি। ঢালকে তো m দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে m সমান কি লেখা যায়? dy/dx, মানে কি একবার অন্তরীকরণ করে যেটা আসবে সেটাই হচ্ছে ঢাল হবে। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথম সমীকরণ 1 নং সমীকরণকে ঢাল বের করবো। 1 নং সমীকরণ ঢাল বের করতে গেলে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে dy/dx হবে ইকুয়াল, এটা যদি অন্তরীকরণ করি 3x², তাহলে পাওয়ারটা সামনে আসবে 3 × 6, তারপরে পাওয়ার থেকে 1 কমে আসবে, 2 থেকে 1 কমে দিলে কি x হবে। মাইনাস করতে মাইনাস, 2x কে অন্তরীকরণ করলে 2 আর -4 আছে ধ্রুবক, অন্তরীকরণ করলে 0, তাই না? এখন 0 বসার দরকার নেই। তাই একবার অন্তরীকরণ, এবার 2 নাম্বার অন্তরীকরণ করব। 2 নম্বর সমীকরণকে যখন ঢাল বের করি, s কে অন্তরীকরণ করলে কি হবে? 1 হবে, প্লাস 10 তো আমার ধ্রুবক 10, আর y কে অন্তরীকরণ করলে dy/dx মাইনাস, আর 7 হচ্ছে ধ্রুবক, 7 কে অন্তরীকরণ করলে 0 ইকুয়াল 0। আমরা dy/dx এর মান বের করব, এই জন্য +1 টাই দিয়ে পার করে দিলে -1, তাই না? তাহলে আমরা dy/dx এর মান করে 10 টাই দিয়ে পার করে দিলে কি -1/10 হয়। তাহলে আমরা দুইটা সমীকরণে ঢাল পাইছি কিনা। লক্ষ্য করো, আর একটা সূত্র তোমাদের বলে নেই, এই সূত্রগুলো তোমাদের জানা আছে কিনা। তোমরা এইচএসসি তে পড়ে আসছো যে কখন কোন যদি দুইটি কোনো সরলরেখা একে অপরের লম্ব হয়, একে অপর কি হয়? লম্ব হয়। এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে আমরা কিভাবে সূত্রটা কি লিখতে পারি? তাহলে m1 ইকুয়াল m1 m2 ইকুয়াল -1 যদি লম্ব হয়, এটা আমার সূত্র। হ্যাঁ, আমার কি সূত্র? তা কি বললাম, যে একটা রেখার উপর একটি রেখার উপর আরেকটি রেখা যদি লম্ব আঁকে, সরলরেখা লম্ব হয়, আর একটা ঢাল যদি m1 ধরি, একটা m1 আমার আছে, একটা আছে m2, তাই না? কি বললাম, একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর যদি ঢাল সমীকরণ যদি লম্ব আকারে হয়, আর একটা ঢাল যদি m1 হয় আর একটা ঢাল m2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? কি m1 m2 ইকুয়াল কে লিখতে পারো -1। আশা করি বুঝতে পারছো। ঠিক এইটা আমরা এইভাবে ধরছি। এটা ধরো আমরা আহ প্রথম সমীকরণ থেকে যে ঢালটা পাইছি এটা m1 ধরো, আর দ্বিতীয় সমীকরণ যেটা পাইছি এটা m2 ধরো। হ্যাঁ, তাহলে সূত্রটা কি হলো আমার? m1 m2 ইকুয়াল কত হবে? -1। তাহলে m1 এর মান কত? m1 এর আছে 6x - 2, আর m2 এর মান হচ্ছে কি -1/10 ইকুয়াল -1। এই সমীকরণটা আমি এখানে লিখছি যে -1/10, 6x - 2 ইকুয়াল -1। এখান থেকে আমি x এর মানটা বের করবো। কার মানটা করবো? x এর মান। তাহলে লক্ষ্য করে, এই 10টা ভাগারে সেই দিয়ে পার করে দিলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 1 আর 10 গুণ করলে কি 10, এখানে মাইনাস তো আছেই আমার, আর এখানেও মাইনাসই আছে। তারপরে 6x - 2 এখানে তো আছেই আমার। তারপর লক্ষ্য করো, তারপর মাইনাস, এদিকেও মাইনাস, উভয় পক্ষে মাইনাস কি যায়? বাদ যায়। তাহলে কি 6x - 2 ইকুয়াল 10। ওকে, তো আমরা x এর মান বের করবো। তাহলে কি করতে হবে আমার? উপরে উঠে নিই, এই -2টা এদিকে পার করতে কি +2, তারপরে 6x করতে 3 ইকুয়াল করতে ইকুয়াল 10 আর 2 যোগ করলে কত হয়? 12। আমরা x এর মান করবো 6 আর x গুণ আকারে আছে, এই দিয়ে পার করে দিলে কি হয়? গুণ ভাগ হয়ে যায়। তাহলে 12 বাই কি
6, তাহলে কাটাকাটি করো, 6 কে 6, 6 দুগুণে কত 12, তাহলে x এর মান কত পাইছি 2, x এর মান পাইলাম 2, x এর মান যে 2 পাইছি, এক নং সমীকরণটা যেখান থেকে এক নং সমীকরণে আমরা x এর মানটা বসাই দিলে y এর মানটা হবে। এই যে এক নং সমীকরণে বসাইছি, এক নং সমীকরণটা ছিল y ইকুয়াল 3s স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 ছিল, তো x এর মান আমার 2, এখানে x এর মান 2 বসাইছি, তাহলে 2 এর পরে স্কয়ার, তাহলে 3 করতে 3, 2 এর উপর স্কয়ার দিলে 4, মাইনাস করতে মাইনাস, 4 আর 4 গুণ করলে কত হয় 4, আর 2 2 গুণ করলে 4 হয়, মাইনাস 4 করতে মাইনাস 4, তারপরে 3 আর 4 গুণ আকারে সে গুণ করে দাও, 3 এর 4 12, মাইনাস 4 কত মাইনাস 8, 12 থেকে 4 হবে, তাহলে y এর মান পাইছি 4, তাহলে আমরা x এর মান পাইলাম কত আর y এর মান পাইছি কত, x এর মান পাইছি 2 আর y এর মান পাইছি 4, তাহলে এটা একটা বিন্দু না, বিন্দু কিনা? সুতরাং এক লগ বক্ররেখাটি 2,4 বিন্দুতে 2,4 বিন্দুতে স্পর্শকটি 2 রঙের রেখার উপর কি হবে ঢাল হবে, কোন বিন্দুতে 2,3 বিন্দুতে ঢাল হবে। ওকে, আমার এটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে না, বিন্দু তো নির্ণয় করতে বলছে, তাই না? এই বিন্দু দাও, স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, আমরা নির্ণয় করছি, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপর কারো কোনো সমস্যা আছে? একজন বলো, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। এই অঙ্কগুলো খুব সহজ এবং ছোট ছোট, এই জন্য খুব সুবিধা হবে। তারপরে লক্ষ্য করো এক্সাম্পল নাম্বার 12 কি বলছে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 3 বক্ররেখার 1, -1 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, লেখচিত্র অঙ্কন করো। কয়টা? একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, তারপরে একটা অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে, আর একটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। হ্যাঁ, এখন আমার 3টি কাজ আছে, তো এই জন্য আমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ করে দেখাই দিই। প্রথম অংশে কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য বের করে দেখাইছি। হ্যাঁ, তো লক্ষ্য করো আমার যেটা সমীকরণ দেওয়া আছে এটা দেওয়া আছে দিয়ে তুলছি। সমীকরণটা কি আছে, এস স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 3, এটা এক নং সমীকরণে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক নং সমীকরণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি কি পাবো, ঢাল পাবো না? একবার অন্তরীকরণ করলে ঢাল পাবো, তাই 2x কে অন্তরীকরণ করলে কি হবে, 2x কে অন্তরীকরণ করলে আমার 2x আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, প্লাস করতে প্লাস, 2y স্কয়ার কে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসবে, এই 2 আর এই 2 গুণ করলে কি হবে 4 হবে, আর y করতে y, আর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 2 থেকে y কমন দিলে 1, তাহলে এখানে 1 হবে, এখানে 1 বসার দরকার নাই, আর y কে অন্তরীকরণ করলে dy বাই dx ইকুয়াল করতে ইকুয়াল, আর 3 হচ্ছে ধ্রুবক, 3 কে অন্তরীকরণ করলে কি 0। তাহলে লক্ষ্য করো আমরা সূত্র তো জানি, m ইকুয়াল করতে dy বাই dx না, আমরা এ ঢালের মান বের করবো, কার মান বের করবো, ঢাল মানে dy dx এর মান বের করবো, তো dy dx এর মান যদি বের করতে চাই, এই যে প্লাস 2x এর সমান চিহ্ন দিয়ে পার করলে কি মাইনাস 2x হবে না, তা মাইনাস 2x, আর আমরা dy dx এর মান বের করবো 4y টা গুণ আকারে এই দিয়ে পার করে দিলে কি হবে আবার ভাগ হয়ে যাবে, তাই না? লক্ষ্য করো, একটু উঠাই নেই, পার করে দিয়ে আমার কি ভাগ হয়ে গেছে, এখানে তোমার মাইনাস চিহ্ন তো আছেই, তারপর কাটাকাটি করো, 2 কে 2, 2 দুগুণে, তারপর 2 দুগুণে কত হয় 4 হয়, তাহলে কত আছে, উপরে 1 আছে আর নিচে 2 আছে, তাহলে x আর 1 গুণ করলে কি দিয়ে x, আর 2 আর y গুণ করলে কি 2y, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো কোন বিন্দুতে, উপরে একটা বিন্দুর কথা বলছে না, কোন বিন্দুতে স্পর্শক অবিলম্ব হবে 1, -1, দেখো এখানে 1 -1 বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে, তাই না? তাহলে 1 -1 এর মধ্যে বসাই দিই বিন্দুটা, ঢালের মধ্যে যদি আমি এই বিন্দুটা বসাই দেই, তাহলে লক্ষ্য করো এক্স এর মান এখানে আমার কত, এক্স এর মান হচ্ছে 1, আর ওয়াই এর মান হচ্ছে কত -1, এক্স এর মান হচ্ছে আমার 1 আর ওয়াই এর হচ্ছে -1, তাহলে এখানে যদি আমি এক্স এর মান বসাই, তাহলে মাইনাস এক্স এর মান 1, 2, আর ওয়াই এর মান -1, তাহলে লক্ষ্য করো এই মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 1 কত 1, আর 2 আর 1 গুণ করলে কত 2, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, তাহলে হাফ, তাহলে আমার ঢাল কি পাইলাম হাফ, তাই না? তাহলে সুতরাং প্রদত্ত বক্ররেখাটি 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র কারো মনে আছে বলো তো? স্পর্শকের সমীকরণটা হচ্ছে y ইকুয়াল -y1 সমান m ইন্টু x মাইনাস x1, এটা আমরা কলেজে শিখে আসছে, তাই না? y1 আর x1 বলতে কি, যে বিন্দুটার মধ্যে স্পর্শক আমার হবে, আমার স্পর্শক বলতে কি এখানে বিন্দুটা এইটা আছে x1, আর এই বিন্দুটা আছে আমার y1, এখানে মান বসে দাও, তাহলে y করতে y মাইনাস, এখানে y1 এর মান মাইনাস, আর সূত্রের এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এর যে প্লাস, y1 এর মান হচ্ছে 1, m ঢাল কত পাইছে, এখানে ঢালের m এর মান পাইছে হাফ, তারপরে x করতে x মাইনাস x1 বলতে কোটা, এই যে 1টা হচ্ছে x1, এই জন্য 1, এই সমীকরণটা এখানে লিখছি একবারই, বুঝতে পারছো?
লক্ষ্য করো এখান থেকে আমরা সমীকরণটা নির্ণয় করবো। এই টুটা এখানে ভাগের আছে, এই দিয়ে পার করে দিলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 2 আর y গুণ করলে 2y, প্লাস করতে প্লাস 1 আর 2 গুণ করলে 2, তারপরে x মাইনাস 1 করতে x মাইনাস 1, এই x মাইনাস 1টা এইদিকে লিখছি আর 2y প্লাস 2টা এইদিকে সম্পূর্ণটা লিখছি, x করতে x, এটা প্লাস 2y টা এইদিকে পার করে দিলে মাইনাস 2, এইটা মাইনাস 1 করতে মাইনাস 1, এই প্লাস 2টা সমান চিহ্ন এইদিকে গেলে মাইনাস 2, তারপরে x করতে x, মাইনাস 2y করতে মাইনাস 2, মাইনাস 1 আর মাইনাস 2 কত, মাইনাস 3, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। তাহলে প্রথম অংশ শেষ হলো। এবার দ্বিতীয় অংশ কি বলছে, যে আবার প্রদত্ত সমীকরণ 1 বিন্দুতে অবিলম্বের এর সমীকরণ যদি নির্ণয় করি, অবিলম্বের সমীকরণের সূত্র কি, অবিলম্বের সমীকরণের সূত্র y মাইনাস y1 মাইনাস m x মাইনাস x1, এটা অবিলম্বের সমীকরণের সূত্র, হ্যাঁ মনে রাখবা সবাই। তাহলে লক্ষ্য করো আমরা y1 এর মান জানি, y এর মান আছে মাইনাস, আর মাইনাস 1, মাইনাস যে প্লাস 1, তারপরে মাইনাস 1 বাই m এর মান কত, 1 বাই m, তো 1 বাই m, এখানে 1 তো আছেই, m এর মান হচ্ছে হাফ, তাই না, এখানে হাফ, তারপরে এখানে x মাইনাস x1 এর মান হচ্ছে 1, তাই না। তাহলে লক্ষ্য করো তো এখানে y প্লাস 1 ইকুয়াল, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই টুটা উপরে যাবে কিনা, দেখো তো টুটা উল্টে যাবে কিনা, টুটা উপরে যাবে, তাহলে x মাইনাস 1, এই সমীকরণটা এখানে লিখছি, দেখো বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো আমার y প্লাস 1 আছে, মাইনাস 2টা গুণ করে দাও, মাইনাস এ প্লাস, মাইনাস 2x গুণ 2x, মাইনাস এ প্লাস 2a কে 2, একটু উঠাই নেই আমরা, তারপর কি এসছে এখানে আমরা এই মাইনাস 2x টা এই পার করে দিয়ে গেছে প্লাস 2x, তারপরে y করতে হবে প্লাস y করতে প্লাস, প্লাস 1 করতে প্লাস 1, এখানে প্লাস 2 আসলো, এইদিকে পার করে দিয়েছে মাইনাস 1 আর মাইনাস 2, তাহলে 2x করতে 2x প্লাস y করতে প্লাস y, 2 মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে কত, মাইনাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে আমার অবিলম্বের সমীকরণ, তাই না। তারপর লক্ষ্য করো দ্বিতীয় অংশ, এখানে আমার একটা জিনিস আমাদের মানে মিস্টেক হয়েছে, কি জিনিস মিস্টেক হয়েছে, তো এখানে আমাদের দ্বিতীয় অংশে কি বলছে যে গেল, এখানে বলছে লেখচিত্র অঙ্কন করে, এই লেখচিত্রটা আমরা অঙ্কন করিনি আর কি, মানে মিস্টেক হয়ে গেছে, তো আমি তোমাদের চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে চিত্রটা কি রকম হবে। হ্যাঁ, চিত্রটা হবে এরকম, হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, তাই না, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ। বৃত্তটা এরকম একটা বৃত্ত হবে, তারপর এদিকে একটা স্পর্শক হবে, স্পর্শকের উপর একটা লম্ব হবে, হ্যাঁ স্পর্শকের উপর একটা হবে লম্ব হবে, তাই না। তা এই যে স্পর্শকের সমীকরণটা হবে x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0, x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0, আর এই যে লম্বটার সমীকরণটা হবে 2x প্লাস y মাইনাস 1 ইকুয়াল 0, এটা আর আর তো নাই, এটা মূল বিন্দু, এটা 0, তাই না। তাহলে আমার সমীকরণ এটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 3, তা এটা এই আমাকে এই 3টা কি বানাইতে হবে, 1 বানাইতে হবে, এই 3টা কি বানাইতে হবে 1, এই 3টা 1 বানাইতে গেলে আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে, এই জন্য 3 দ্বারা ভাগ করলে x স্কয়ার বাই 3 প্লাস 2y স্কয়ার বাই 3 ইকুয়াল কত হবে, 3 3 কাটা দিলে 1, তাহলে লক্ষ্য করো আমার এই এস স্কয়ার চলকগুলো এখন ফ্রি বানাইতে হবে, এস স্কয়ার গেলে এস স্কয়ার ওয়াই স্কয়ার গুলো ফ্রি যদি বানাই, তো আমার এস স্কয়ার ফ্রি আছে, এখানে এর কোনো সহগ নাই, এস স্কয়ার বাই 3 প্লাস এই 2টা আমার এখন কি এই সংখ্যার সাথে, এই 2টা যদি আমি এখানে ভাগ করে দিই 3 এর সাথে, 2টা আবার উল্টে গেলে আবার এখানে কি হবে, ওয়াই স্কয়ার সাথে গুণ হবে না, যেন ওয়াই স্কয়ার 3/2 লিখছি ইকুয়াল 1, ইহা একটি কি ইলিপসনের কি সমীকরণ, ইহা একটা ইলিপসনের সমীকরণ না, তোমরা পড়ে দেখে আসো কলেজে এস স্কয়ার প্লাস এ প্লাস ওয়াই স্কয়ার বাই বি ইকুয়াল কত 1, এটা দেখে আসছো না এই সমীকরণটা ইলিপসনের, দেখে আসছো কিনা কথা বললো, চিত্রটা উঠাই গেল। লক্ষ্য করো এই সমীকরণটা যদি তুলনা করি, আমার সমীকরণটা কি ছিল, এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, তাই না। তাহলে লক্ষ্য করো এ স্কয়ার বলতে কি, এই স্কয়ারের সাথে এই 3 এর তুলনা, এই বি স্কয়ারের সাথে কার তুলনা, এই 3/2 এর তুলনা ইকুয়াল 1, হ্যাঁ। তাহলে লক্ষ্য করো এ স্কয়ার ইহা এই যে এখানে এ স্কয়ার ইকুয়াল 3, বি স্কয়ার ইকুয়াল 3/2, ইহার কেন্দ্র আমার কি হবে, আমার যদি এক্স মাইনাস এ থাকতো এরকম হোল স্কয়ার প্লাস বৃত্তের সমীকরণটা মনে আছে তোমাদের, বৃত্তের সমীকরণ পড়ে আসো না এরকম, এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এ আর বিটা কি হচ্ছে কেন্দ্র না,
যে এ আর বিটা হবে আমার কেন্দ্র। আমার লক্ষ্য করে এক্স প্লাস কোনো ইয়া আছে, শুধু এস স্কয়ার ওয়াই আছে, তাহলে এখানে আমার কেন্দ্রটা হবে 0 0, এর ইহার কেন্দ্রটা হবে কি 0 0, এই যে 0 0 কেন্দ্রটা হবে 0 0। সুতরাং এর মান কত ভাই, স্কয়ারের মাঝে এখানে এর মান বের করি, স্কয়ারটা দিয়ে পার করে √3 প্লাস বি স্কয়ারের মান করে এখানে বি স্কয়ারটা দিয়ে পার করে √3/2। ইহার উৎকেন্দ্রতার সূত্রটা কি বলতো, উৎকেন্দ্রতাকে ই দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ই ইকুয়াল √1 মাইনাস বি স্কয়ার এ স্কয়ার। তো 1/1 কত, 1 মাইনাস হতে পারে বি স্কয়ারের মান কত 3/2, আর এ স্কয়ারের মান হচ্ছে কত 3। হ্যাঁ, মানে এখান থেকে উৎকেন্দ্রতার মানটা বের করে নিব। 1 করতে 1 মাইনাস এই 3/2, এটা ভগ্নাংশ 3/2, এর নিচে মনে 1 আছে, ধরো এটা ভগ্নাংশটা যদি গুণ আকারে দিতে 1টা উপরে যাবে, 3টা নিচে যাবে, তাহলে এই 3 কাটা, তাহলে √1 মাইনাস 1 নিচে 2। লক্ষ্য করো √1 থেকে যদি হাফ বিয়োগ করি আমি, তাহলে কি হবে, হাফই হবে, তাই না? বা লসাগু করেও দেখো 2 - 1, এটা 1/কত 2, এটা √2। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। কারো কোনো সমস্যা আছে? এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি সবাই বুঝছিল নাকি? জি ভাইয়া। তারপর লক্ষ্য করো পরে এক্সাম্পল নাম্বার 19। এই এক্সাম্পল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এই এক্সাম্পলের মতোই সেম এই ধরনের অঙ্কই কিন্তু সেম আপনাদের 21-এর এবি তে আছে। আমরা 21-এর এবি এখনো পড়াই নাই, যখন করাবো দেখবেন এই ধরনের অঙ্ক আছে, ক্ষেত্রফল নির্ণয় করে খেতে। এখানে হয়তো স্পর্শক নির্ণয় করতে বলছে বা ধ্রুবক দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এরকম, কিন্তু ওইখানে ক্ষেত্রফল এই সমীকরণে নেই, এই সমীকরণ দিয়ে ক্ষেত্রফল বের করতে বলছি। তবে তোমাদের একটা বলে দিই, এই ধরনের সমীকরণের ক্ষেত্রফলের সূত্রগুলো এরকম সাধারণত এরকম হয়। এরকম সূত্রগুলো এরকম হয়, কি হবে, এখানে হবে a, 0, এটা 0, a, তারপরে এখানে হবে মাইনাস a, 0, তারপরে এখানে হবে 0, মাইনাস a। এই ধরনের চিত্র, এই চিত্র দিয়ে এই ধরনের সমীকরণ। হ্যাঁ, লক্ষ্য করো, এটা আমি যদি a b ধরি, এটা a ধরো, এটা b ধরো, তারপরে এটা a ড্যাশ ধরো, তারপরে এটা b ড্যাশ ধরো, আর এই মাঝখানের বিন্দুটা ও ধরো। এই চিত্রটা মনে রাখো, এই চিত্রটা একটু কাজে লাগবে তো বোঝানোর ক্ষেত্রে, এই জন্য আমি চিত্রটা আট করে দেখাইলাম। হ্যাঁ, আমার কিন্তু এই সমীকরণের চিত্র এটা। তা লক্ষ্য করো, কি বলছে দেখো, যে x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়াল a⁻2/3 বক্ররেখার যে কোনো বিন্দুর স্পর্শকের যে অংশটুকু অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত, উহার দৈর্ঘ্য হচ্ছে ধ্রুবক। উহার দৈর্ঘ্যটা কি হবে, ধ্রুবক। মানে এখানে যে কোনো একটা সংখ্যা আসবে, না শূন্য হবে না চলক থাকবে, বুঝতে পারছো? অবশ্যই কি আসবে, ধ্রুবক মান আসবে, যেমন 2 3 এরকম মান আসতে পারে, বা এ হইতে পারে, এটা ধ্রুবক না, বি আসতে পারে, বিটাও তো ধ্রুবক, যে কোনো অ্যালফাবেট আসতে পারে, এগুলো ধ্রুবক। কিন্তু এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক, এগুলো কিন্তু আসবে না। স্পর্শ অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার একটা দেখাইতে বলছে দৈর্ঘ্য, এদের উহা দৈর্ঘ্য ধ্রুবক হবে, এটা একটা দেখাইতে হবে। আর একটা বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করে, স্পর্শকের ক্ষেত্রফল কোনটা, এই যে লক্ষ্য করে আমি একটু কালি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা। এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এই দেখো এইটুকুর ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝতে পারছো? তাই এইটা ক্ষেত্রফল আমরা পরে দেখাবো তোমাদের, আগে আমরা দৈর্ঘ্যটা বের করে দেখাই। হ্যাঁ, লক্ষ্য করো, ধরি এফ অফ এক্স এক্স ওয়াই সমান কি পাইছে, এটা পাইছে, তাই না? আমার যে সমীকরণটা দেওয়া আছে, তা আমার যদি এই সমীকরণটা দেওয়া যে থাকে এরকম, যে এফ অফ এক্স সমান কি লেখা আছে, x2/3, এখানে এক্স শুধু লিখতে পারবো না, কারণ কি এক্স ওয়াই, এখানে আমার এক্স ও আছে, কি আছে, ওয়াই ও আছে, তাই না? এই জন্য আমার এফ অফ এক্স কই লিখতে হবে, ওয়াই লিখতে হবে, তারপর প্লাস ওয়াই 2/3। তা আমার সমান চিহ্নের বাইরে ছিল 2/3, সমান চিহ্নের এইদিকে যদি নিয়ে আসি, তাহলে -a/2/3 হবে কিনা, এই জন্য -a/2/3। তাহলে লক্ষ্য করো, শুধু এই প্রথম যে সমীকরণটা, এই প্রথম যে সমীকরণটা, এই সমীকরণটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, শুধু এক্স যেখানে আছে সেখানে এক্স অন্তরীকরণ হয়ে বাকিগুলো 0 হয়ে যাবে। তো এক্স কে অন্তরীকরণ করলে পাওয়ারটা কি আসবে, সামনে আসবে, তাই না? দেখো তো এক্স এর সাপেক্ষে এই সমীকরণ অন্তরীকরণ করলে পাওয়ারটা 2/3x, আর পাওয়ার থেকে কি হবে, 1 বিয়োগ হবে, এটা -1। আর এটা তো আমার এটা 0 হয়ে যাবে, এটা আমার যে এখন এখানেও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাই না?
তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এখানে 0। তাহলে লক্ষ্য করো আরেকটা জিনিস, আমরা এবার ওয়াই এর সাপেক্ষে এই যে এফ অফ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এটা আমার কি ধ্রুবক, তাহলে এটা 0 হবে, এটা আমার ধ্রুবক, এটা 0 হবে। তাহলে এটা পাওয়ারটা সামনে 2/3 সামনে আসবে, আর পাওয়ার সামনে আসছে ওয়াই, আর 2/3 পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এটা -1। তারপর 2/3 করতে 2/3 এক্স, এখানে যদি লসাগু করি, লসাগু করলে কি হবে 3 2 -3, তাই না? 2 থেকে -3 বিয়োগ করলে -1/3 একবারই লিখছি আমি। এটাও সেম, বিয়োগ করলে কি মাইনাস ওয়াই পাওয়ার -1 বাই কি আসবে 3 আসবে। তাহলে লক্ষ্য করো আমার কি বলছে এখানে, মিশিয়ে দিই। লক্ষ্য করো এখন এক্স কমা ওয়াই, x1 y1 বিন্দুতে বক্ররেখার স্পর্শকের সমীকরণ ধরে নিলাম। আমার স্পর্শকটি একটা বিন্দুতে কি হচ্ছে, স্পর্শক হয়েছে একটা x1 আর y1 কে, এই পদ দুটাকে নিলাম, ধরে নিলাম। আমার যেহেতু বিন্দু দেওয়া নাই, বিন্দুর বদলে আমরা কি ধরে নিলাম x1 y1, তাই না? x1 y1 বিন্দুতে প্রদত্ত রেখার স্পর্শকের সমীকরণের সূত্রটা, এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণের সূত্রটা কি হবে, x মাইনাস কি হবে x1 f of x প্লাস y মাইনাস y1 f of x ইকুয়াল 0। এটা হচ্ছে আমার সমীকরণের স্পর্শের সমীকরণের সূত্র। আশা করি বুঝতে পারছো, এটা সূত্র কিন্তু এই যে x মাইনাস x1 আর f এর মানটা এখানে এক সরাসরি, এখানে f এর মানটা কি পাইছি, সেই মানটা পাইছি 2/3 x1 পাওয়ার 1 মাইনাস 3 প্লাস y মাইনাস y1, এটা f of y, তাই না? f of y মানে কি, একবার অন্তরীকরণ হচ্ছে y এর সাপেক্ষে। তাহলে এখানে বসাইছি 2/3 y1 মাইনাস 1/3 ইকুয়াল কি 0। তাহলে লক্ষ্য করো আমার 2/3, এখানেও আমার 2/3 আছে, এখানেও আমার 2/3, তাহলে 2/3 কমন নিয়ে কি বাদ দেওয়া যায় না? এইদিকে তো 0 আছে, তাই না? বাদ দেওয়া যায় কিনা বলো তো? অবশ্যই বাদ দেওয়া যায়। তাহলে করে বাদ দেওয়া যায়। তাই আমার এই যে x1 পাওয়ার 1 মাইনাস 3, এটা কি গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করে দিই x এর সাথে x1 পাওয়ার 1 মাইনাস 3 প্লাস এ মাইনাস x1 পাওয়ার -1/3 প্লাস করতে প্লাস, এই যে y1 এর সাথে এটা গুণ করে দাও y, আর y1 পাওয়ার -1/3 প্লাস এ মাইনাস y1 পাওয়ার 1 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করো তো আমার এখানে এই যে x1 পাওয়ার 1/3 ঠিক আছে, মাইনাস আমার এখানেও x1 ভিত্তি, এখানেও x1 ভিত্তি, তো x1 এর পাওয়ার কত 1 না? তো x1 এর ভিত্তি দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি পাওয়ার গুলা যোগ হয়, তাহলে 1 পাওয়ার এখানে লক্ষ্য করো, তাহলে কি হবে x, তাহলে 1 প্লাস 2/3 হবে না x1 সমান। তাহলে আমার এটা যদি সমীকরণ, সরি এখানে 1 আছে, হ্যাঁ, বলতে আমার x এর পাওয়ার 1, x এর পাওয়ার আছে -1/3, তাই না? এরকম আছে। তো এই ক্ষেত্রে কি হবে x1 1 প্লাস -1/3 এরকম হবে না? তাহলে হবে x1 1 প্লাস এ মাইনাস 1/3। এটা যদি লসাগু করি, তাহলে x1 কি হবে 3, তাহলে 3 দিয়ে 1 ভাগ করলে, এই 1 দিয়ে 3 ভাগ করলে 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত 2/3 হবে x1 পাওয়ার না? এই জন্য আমি একবারই লিখছি এখানে x1 পাওয়ার 2/3, প্লাস করতে প্লাস ওয়াই করতে ওয়াই পাওয়ার হচ্ছে 1 মাইনাস 1/3, তারপরে মাইনাস করতে এটাও সেম ওইরকম করে নিচ্ছি, হ্যাঁ, y1 পাওয়ার 2/3 ইকুয়াল 0। তারপর লক্ষ্য করে x1 মাইনাস 1/3 ঠিক আছে, তারপরে এখানে y1 পাওয়ার -1/3 ঠিক আছে, যে মাইনাস x1 পাওয়ার 2/3 এটা পার করে দিছি, আর y1 এই যে মাইনাস y1 2/3 সমান চিহ্ন দিয়ে পার হয়ে প্লাস y1 2/3 হয়ে গেছে, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তারপরের লাইন কি হয়েছে, লক্ষ্য করো তারপরের লাইন, এখানে x, এই যে x এ আছে, এখানে ইনভার্স থাকার কারণে ভাগ হয়ে গেছে, তাহলে x1 পাওয়ার 1/3 প্লাস করতে প্লাস y করতে y, এটা y1 পাওয়ার মাইনাস থাকার কারণে কি ইনভার্সটা কি হয়ে গেছে, ভগ্নাংশ গেছে, তাহলে y1 পাওয়ার 1/3 ইকুয়াল, তার মানে এই আমরা সমীকরণ অঙ্কের শিখলাম কি একটু আগে, 2/3 প্লাস y/2/3 এর মান কত সমীকরণে পাইছি, তাহলে 2/3, তাই না? এই জন্য a 2/3, হ্যাঁ, মান বসাই দিছি। তাহলে হবে a/2/3, এটা আমাকে ফ্রি বানাইতে হবে, 1 বানাইতে হবে। এটা যদি 1 বানাই ফ্রি করতে চাইতে, এটা আমাকে এদিকে ভাগ করে দিতে হবে, তাহলে a পাওয়ার 2/3 x1 পাওয়ার 1/3 প্লাস y বাই a পাওয়ার 2/3 y1 পাওয়ার 1/3 ইকুয়াল কত হবে 1। তো এই স্পর্শীয় অক্ষদ্বয়কে যথাক্রমে এই অক্ষদ্বয় স্পর্শকের যদি স্থানাঙ্ক বের করি বা স্পর্শকটা আঁকি, তা স্পর্শকটা আর আঁকতে গেলে দেখো, একবার y অক্ষ 0 ধরবো, y অক্ষ যদি 0 ধরি, 0 ধরলে এটা সম্পূর্ণ 0 না? তাহলে 0 যদি হয়, তাহলে এখান থেকে x এর মান যদি বের করি, এর ভাগের ভাগটা 1 এর সাথে গুণ করলে কি হবে 2/3 x1 1/3, তাহলে x এর মান এটা, তাই না? একবার x এর মান, এবার x এর মান 0 ধরবো,
তাই না? এইবারে এক্স এর মান যদি 0 ধরি তাহলে ওয়াই ইকুয়াল কি কত পাবো? ওয়াই ইকুয়াল পাবো এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, ওয়াই ইকুয়াল 2/3 y1 2/3, তাই না? তাহলে একবার ওয়াই ইকুয়াল 0 ধরি, তাই এ বিন্দু ধরি, একটা x, 0 আর একটা আছে বি বিন্দু, এটা হচ্ছে 0, x, সরি ওয়াই, তাই না? তাহলে লক্ষ্য করো এই যে এটা আছে এক্স এর মান এখানে বসাইছে 0, আর বি বিন্দুতে এই যে এখানে আমার তো 0 আছে এই জন্য 0, আর এখানে ওয়াই এর মান কত পাইছি? এই যে ওয়াই এর মানটা এখানে বসাই দিছি, a পাওয়ার 2/3 y1 পাওয়ার 1/3 বিন্দুতে কি করে? ছেদ করে। সুতরাং অক্ষ দ্বারা স্পর্শের গঠিত অংশের সমীকরণের সূত্র, যদি এরকম কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে, এরকম কোনো যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু দুইটার স্পর্শের সমীকরণের সূত্রটা আমার সবাই তো জানি, স্পর্শের সমীকরণ বিন্দু দুইটার হবে কি? এবি আমার স্পর্শের সমীকরণে এ একটা বিন্দু দেওয়া আছে, কই আছে x, 0, আর বি বিন্দু দেওয়া আছে একটা আছে 0, y। তাই এ বি যদি দূরত্ব নির্ণয় করি বা দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি বলতো? x থেকে 0 বিয়োগ, না বিয়োগ করার পর হোল স্কয়ার প্লাস তারপরে 0 থেকে মাইনাস ওয়াই পুরো হোল স্কয়ার, তাই না? তা লক্ষ্য করো তো এরকম হয় না? এই যে x থেকে 0 বাদ দিলে কি x এর উপর s স্কয়ার প্লাস 0 থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে মাইনাস ওয়াই এর উপর স্কয়ার, তা লক্ষ্য করো রুট ওভার s স্কয়ার প্লাস মাইনাস উপর স্কয়ার দিলে অটোমেটিক দিয়ে প্লাস তো হবে, আর ওয়াই এর উপর স্কয়ার তো আমার আছেই, তাই না? তো s স্কয়ার প্লাস, তো x এর মান কত পাইছি? এই যে x এর মান এখানে বসাইছি, প্লাস করতে প্লাস y এর মান এখানে বসাইছি, তাই না? লক্ষ্য করো আমার এখানে y এর পাওয়ার আছে 2/3, তার স্কয়ারটা এর সাথে গুণ করলে 4/3 হবে। এখানেও আমার 4/3, এখানেও 4/3 এটা বাইরে আছে, একবারে আমি কমন a বাই 4/3 যদি কমন নিলে x1 আমার এই স্কয়ারটা গুণ হয়ে গেছে, তাহলে 2 বাই কি হবে? 3 হবে, 2/3 প্লাস y1 এখানেও আমার 2 বাই কি হবে? 3 হবে। তাহলে লক্ষ্য করে a 4/3 তো আছেই, এটার মান কি আমার? এইটুকুর মান সমীকরণে আমরা শিখে আসছি a 2/3, তাই না? এখানে a 4/3, a 2/3, তাহলে এখানে আমার ভিত্তি a, এখানেও ভিত্তি a, তাহলে ভিত্তি যদি একই থাকে গুণ আকারে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে 4/3 প্লাস 2/3। আশা করি বুঝতে পারছো। তারপরে লক্ষ্য করো পরের লাইন কি বলছে। পরের লাইন যোগ করি, লসাগু করি, লসাগু করলে কি 3, 3 দিয়ে 3 1, 4 করতে 4, প্লাস করতে প্লাস, 3 দিয়ে ভাগ করলে 1, 2 একে 2, তাহলে করো 4 আর 2 যোগ করলে কত? 6, 3, তাহলে কাটাকাটি করো, 3 2 6 2, তাহলে এরপরে স্কয়ার রুটে কাটা, তাহলে ইকুয়াল এটা কি ধ্রুবক না বলতো? তা আমাদের দেখাইতে বলছে যে ইহা দৈর্ঘ্য হচ্ছে ধ্রুবক, তা আমরা কি দেখাইতে পারছি? অবশ্যই দেখাইতে পারছি, তাহলে এটা শুট। আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? বলো, কে কথা বলো। না ভাইয়া। যদি সমস্যা না থাকে তাহলে পরের অংশে চলে যাই। পরের অংশে আমার ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তা ক্ষেত্রফল বের করার সমীকরণটা তোমাদের তো বলেই দিলাম, চিত্রটা কিরকম হবে, এরকম চিত্র বললাম না? এখানে একটা আমার বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা বিন্দু, তাই না? তাহলে এইরকম হবে চিত্রটা। হ্যাঁ, এই বিন্দুটা হবে a, 0, সরি এটা a ধরি, এটা 0, a, এটা যদি b ধরি, এটা 0, সরি হ্যাঁ এটা a, 0, তাহলে এটা হচ্ছে b ড্যাশ ধরি, তাহলে মাইনাস a, 0, এটা a ড্যাশ ধরি, তাহলে 0, মাইনাস a। হ্যাঁ, আর এটা তো বিন্দু। আমার কোনটুকুর ক্ষেত্রফল বলতে বের করতে বলছে? আমাকে শুধু এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এইটুকুর ক্ষেত্রফলের সূত্রটা মাথায় রাখবা। এই ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ত্রিভুজের হাফ, এটা হচ্ছে আমার দেখাই দিতে হলে সুবিধা হবে। এই জায়গায় সমীকরণটা দেখো, এই যে এখানে এক্স এর মান আর ওয়াই এর মান পাই নাই, এই এক্স এর মান এখানে ওয়াই এর মান, সূত্রটা হচ্ছে এরকম হাফ এক্স গুণন ওয়াই, এক্স ইন্টু হাফ এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2/3, x1 1/3, তাই না? আর ওয়াই এর মান হচ্ছে a/2/3, y1 1/3। এই সমীকরণটা আমি এখানে সরাসরি বসাইছি মানটা। হ্যাঁ, এই মানটা এখানে, তাই এর আগে লেখার দরকার ছিল হাফ এক্স ওয়াই, লিখলেই বুঝতে হবে এক্স এর মান এখানে ওয়াই এর মান বসাইলে হচ্ছে। তারপর হাফ করতে হাফ, তাই আমার এখানেও a/2/3 আছে, এখানেও a/2/3, এটা দুইটা গুণ আকারে আছে, পাওয়ার গুলা যোগ হয় 2/3, তারপরে x1 পাওয়ার 1/3, y1 পাওয়ার 1/3। হ্যাঁ, আলাদা আলাদা করে লিখছি। তারপরে এটা লসাগু করো, তাহলে 3 আর 2 যোগ করলে 4/3, তাহলে x1 কি লেখা যায়? x1 1/3, y1 পাওয়ার 1/3। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, তারপরে এইটা কি ভাঙে লেখা যায় না এরকম? a ইন্টু a 1/3,
লহরে এর পাওয়ার আছে 1, তাই দুইটা গুণ আকারে আছে, তাহলে 1 প্লাস 1/3 লেখা যায় না, ভিত্তি পাওয়ার দুইটা যোগ আকারে, তাহলে কি হবে দেখো তো 3, এই 1 এসে 3, 1 নিয়েছে 1 আছে, 1 দিয়ে 3 ভাগ করলে 3 একে 3 প্লাস 1, লহরে a 4/3, তাহলে a 4/3 থেকে আমরা এটা এইভাবে লিখতে পারি কিনা, a ইন্টু a পাওয়ার 1/3, a ইন্টু 1 বাই পাওয়ার 1/3, x1 পাওয়ার 1/3, y1 পাওয়ার 1/3, তাহলে পরে এর পাওয়ারও যা আছে এর পাওয়ারও এর একই পাওয়ার আছে না তিনটারে, তাহলে হাফ ইন্টু a x1 y1 পাওয়ার 1/3, এটাই আমার অ্যান্সার। আশা করি ভাই এটাতে তোমরা ভুল করবে যদি এটা অ্যান্সার লিখে দাও তারপরও হবে, ভুল যাবে না, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। যাই হোক, আশা করি আর কোনো সমস্যা না থাকলে আমাদের এই তিনটা ম্যাথই কিন্তু 9.79 বিগত সালে আসছে, এর বাইরে কিন্তু নাই। তারপরে দুই একটা অঙ্ক আছে এরকম সেম স্পর্শক নির্ণয় করার, 2004 সালে আছে, 2008 সালে এরকম আসসালামু আলাইকুম, জেড মেসি স্কুল থেকে স্বাগত। আমরা আজকে অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 9 এর বি দেখবো। এখানে একটা থিওরেম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই করে যাবেন, এক্সামটা আসার খুবই সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রশ্ন দেওয়া থাকবে যদি আর ইকুয়াল এফ অফ থিটা বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ ভেক্টরের অন্তর্গত কোণ ফাই হয়, তবে দেখাও যে টেন ফাই ইকুয়াল আর ডি থিটা বাই ডি আর, কমা সাইন ফাই ইকুয়াল আর ডি থিটা বাই ডিএস এবং কস ফাই ইকুয়াল ডি আর বাই ডিএস, যেখানে এস হলো চাপ দৈর্ঘ্যের পরিমিতি। এটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তো আমরা কিভাবে প্রমাণ করবো, এটা প্রমাণটা এখানে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা অবশ্যই এটা দেখে নিবা আর এবং আশা করি বুঝতে পারবা। ধরি আমরা বক্ররেখাটা আর ইকুয়াল এফ অফ থিটা এর উপর একটা পি বিন্দু পি বাই আর বিন্দু ধরে নিয়েছি। হ্যাঁ, চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে আমার চিত্রটা, তাই না? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু ও, আর এটা হচ্ছে আমার বক্ররেখাটা। এটা কি আছে আমার এই বক্ররেখার সাথে আমার একটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে ফাই। হ্যাঁ, তারপরে এই বিন্দু এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি ইন্টু আর থিটা, এই বিন্দুটা ধরে নিছি। একটি বিন্দু কিউ এর কাছাকাছি, আর বক্ররেখার উপর আরেকটি বিন্দু ধরলাম কিউ বিন্দু, এটা ধরলাম কিউ বিন্দু। তাহলে কি হয়, যে পি বিন্দু একটা আর এর মান তো আছে, আর একটু বৃদ্ধি করেছে, তাহলে আর প্লাস ইবে ডেল্টা মানে একটু বাড়ছে, বৃদ্ধি পাইছে। এখানে তো থিটা বন্ধ আছে, তাহলে থিটা প্লাস ইবে ডেল্টা থিটা একটু বৃদ্ধি পাইছে, তাই না? আশা করি বুঝতে পারছো। তারপরে এই দেখো লক্ষ্য করো, এই বি জিরো থেকে পি বিন্দু যোগ করছি, আর এই লম্বের সাথে আমার কোণ করছে কিন্তু ফাই কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, আর এই কোণটা আছে থিটা কোণ, এই কোণটা আছে কি থিটা কোণ, আর এই কোণটা একটু বৃদ্ধি পেয়েছে, তো এইটা হবে কি ডেল্টা থিটা হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে এই পি বিন্দু থেকে কি বিন্দু বাহুর উপর এর একটা আছে লম্ব কোণ করছে, কি অঙ্কন করছে লম্ব কোণ। আশা করি বুঝতে পারছো। তাহলে এই চিত্রটা বুঝতে পারলে আমরা সরাসরি অঙ্ক, এটা হচ্ছে এদের পি, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য পি কিউটা। তাহলে এবার ধরে নিয়েছি পি ও কিউ বিন্দুগামী ছেদক, এই পি কিউ এর বিন্দুগামী কিন্তু ছেদক এই রেখার, পি কিউ আর ও কিউ, পি কিউ আর ও আর কিউ, এই ও কিউ এর উপর পি এর লম্ব হবে, এই যে পি এর টা আছে আবার এই পি এর টা আছে আবার লম্ব। তার চিত্রে পি ও এন, পি ও পি ও এন, এটা হচ্ছে ডেল্টা থিটা, ডেল্টা পি এন ইকুয়াল সমান লিখতে পারি, পি এন সমান লিখতে পারি তাহলে আর সাইন ডেল্টা থিটা। হ্যাঁ, আর সাইন ডেল্টা থিটা, পি এন সমান লিখতে পারি। আর ও এন সমান লিখতে পারবো কি, ও এন এইটুকু লিখতে ও এন, এটা ও এন লিখতে পারবো তাহলে কি, ও এন সমান লিখতে পারবো আর কস ডেল্টা থিটা, আর গ্যাস ডেল্টা থিটা। হ্যাঁ, আর ধরি ব্যাসার্ধ ভেক্টরে পি ও আরটা ধরি ব্যাসার্ধ, আরটা ধরি কি ব্যাসার্ধ, স্পর্শক পিটি, এই পিটিটা আছে স্পর্শক, এই লম্ব হচ্ছে স্পর্শক পিটিটা, এর অন্তর্ভুক্ত কোণ পি বিন্দু থেকে 60, পি বিন্দুতে এটা 5। তো অর্থাৎ ও পি টি, এটা হচ্ছে টি যদি ধরি তাহলে এই সময় হচ্ছে 5। এটা প্রথম অংশ আমার কি প্রমাণ করতে বলছে, প্রথম অংশ সমান প্রমাণ করতে বলছে টেন ফাই ইকুয়াল আর ডি থিটা, আর ডি থিটা বাই আর থিটা, তাই না? তাহলে পর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, কিসের ক্ষেত্রে জানি, সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণী ত্রিভুজ কোনটা বলতো, পি কিউ এন, এটা হচ্ছে মনে করো সমকোণী ত্রিভুজ হিসেবে লক্ষ্য করো, এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই হিসেবে লক্ষ্য করো, তো পি কিউ এন সমান টেন পি কিউ এন, এই কোণ সমান হচ্ছে ইকুয়াল লম্ব বাই কিউ ভূমি। তো লম্ব কয়টা, লম্বটা আছে পি এনটা লম্ব, আর ভূমিটা হচ্ছে কিউ এনটা হচ্ছে লম্ব। এই তো পি এন বলতে পি এন, কিউ এন সমান লিখতে পারি, কিউ এন সমান লিখতে পারি ও কিউ থেকে, এই ও কিউ এই সম্পূর্ণ বাহু থেকে ও এন বাহু বাদ, তাহলে আমরা পাবো এন কিউ। এই জন্য বলছি এন কিউ সমান কি ও পি মাইনাস কিউ। তা পি এন সমান ধরে নিয়েছিলাম, পি এন সমান হচ্ছে আর সাইন থিটা,
আর কি ও কি সমান ধরছে কি আর প্লাস ডেল্টা আর, আর মাইনাস করতে মাইনাস, আর ও এর সমান কি পাইছি আর কস ডেল্টা থিটা। আশা করি এটা একদম সমীকরণ করে গেছে। হ্যাঁ, তারপর তারপরের লাইনটা আমরা কি করে দিচ্ছি, পরের লাইনটা করে দিচ্ছি এখানে কিউ এর উপর পি বিন্দু হলে ছেদক যদি হয় পি কিউ এর স্পর্শক পিটি, অর্থাৎ ডেল্টা আর ইকুয়াল জিরো, তো ডেল্টা থিটা ইকুয়াল জিরো হবে। তাহলে কোণ পি কিউ এর সমান ও পিটি এর সমান ফাই কোণ একই কোণ হবে। তাহা হইলে আমরা পাই লিমিট ধরে যদি করি, কি ধরে করবো, লিমিট ধরে করি। লিমিট দাও, লিমিট ফাই এই কোণের মান বসে যেখানে ফাই, লিমিট ডেল্টা থিটা এক্সটেন্স টু জিরো আর সাইন ডেল্টা থিটা ইকুয়াল আর প্লাস ডেল্টা আর মাইনাস আর ডেল্টা থিটা। আর কত আর সাইন ডেল্টা থিটার এসে দ্বিপদী বিস্তৃতি হচ্ছে ডেল্টা থিটা মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটা কিউব প্লাস ডট ডট ডট। তারপরে আর দেখো আর কত আর প্লাস ডেল্টা আর মাইনাস আর কস থিটার আছে এখানে দ্বিপদী বিস্তৃতি 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটা স্কয়ার প্লাস ডট ডট ডট। আশা করি এই আটটা এবার গুণ করে দিই। তাও পরের লাইনটা কি করে দেওয়া হয়েছে, এই আটটা গুণ করে দিলে কিছু কি আর ডেল্টা থিটা মাইনাস এই আর গুণ করলে আর বাই 3 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটা কিউব প্লাস ডট ডট ডট। তারপরে আর এটা গুণ করে দাও আর প্লাস ডেল্টা আর প্লাস ডেল্টা আর, প্লাস এ মাইনাস মাইনাস আর ওয়ান গুণ করলে আর মাইনাস এ মাইনাস প্লাস আর হাফ আর ওয়ান গুণ করলে আর বাই 2 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটা হোল স্কয়ার প্লাস ডট ডট। আল্লাহ করে এই আর এই মাইনাস আরে কাটা যায়। হ্যাঁ, আল্লাহ কাটা দেওয়ার পর কি বলছে যে ডেল্টা থিটার একের অধিক ঘাত সম্মিলিত পদ সমূহ বর্জন করি, মানে প্রথম পদটা শুধু নেবো, বাকি সব পদ বর্জন করবো। ডেল্টা থিটা যদি নেই, হ্যাঁ, তা ডেল্টা থিটা আছে প্রথম এখানে আছে আর ডেল্টা থিটা এই আর আকারে আছে ডেল্টা আর থেকে, আর এখানে একের অধিক মানে কি ডেল্টা স্কয়ার আছে, তাহলে এটা কি জিরো, এই জন্য ডেল্টা আর শুধু থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে করো এখানে আছে আরটা ধরবো, এই জন্য আরটা আমি বাইরে নিয়ে আসছি। লিমিট ডেল্টা থিটা এক্সটেন্স টু জিরো ডি ডেল্টা থিটা বাই ডি আর, এটা আমরা যদি উল্টায় লিখি তাহলে 1/ডেল্টা আর ডেল্টা থিটা, আবার এই ডেল্টা থিটা আবার উপরে যা গুণ করে দিলে আমাকে ডেল্টা থিটা বাই ডি আর লেখা যায়। আর লিমিট এক্সটেন্স টু কি লেখা যায় 1/ডি আর ডি থিটা। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, এটা একটু কাজ করে নিই। ডেল্টা ভাই আর তো আছেই, এই ডি থিটা গুণ করে উপরে দেয় না, ডি থিটা বাই ডি আর লেখা যায় না, তো আমাকে এটাই তো দেখাইতে বলছে, তাই না? আশা করি বুঝতে, এটা প্রথম অংশ ছিল আমার, এটা প্রথম অংশ, তাহলে এরপর আমার দ্বিতীয় অংশ দেখবো এখন। হ্যাঁ, তাই না, এটা আমাকে দেখাইতে বলছে, আমাদের এটা দেখানো হলো। এবার দ্বিতীয় অংশ বলছে কি, দ্বিতীয় অংশটা একবার দেখে আসি। দ্বিতীয় অংশ আমাকে কি দেখাইতে বলছে, দেখো চলে আসি দিয়ে আমার প্রশ্ন হতে। দ্বিতীয় অংশটা বলছে সাইন ফাই ইকুয়াল আর ডি থিটা ডিএস, তাই না? এটা এখন আমরা প্রমাণ করবো। চলো প্রমাণ করে আসি তাহলে দ্বিতীয় অংশের মধ্যে। দ্বিতীয় অংশ কি বলছে, ধরি বক্ররেখা ইকুয়াল কি, আবার সেম ধরে নিই, বক্রে আর ইকুয়াল এফ অফ ডি থিটা, এর উপরে হচ্ছে এ বিন্দু হইতে পি বিন্দু কোণ দৈর্ঘ্য আছে। আবার চিত্রটা আট করে দিলে বুঝতে সুবিধা হবে। চিত্রটা এরকম ছিল, তাই না? এরপর একটা এটা হচ্ছে কিউ, তাই না? এই বক্ররেখা ধরলাম, এটা এ ধরলাম, হ্যাঁ, এটা কি ধরলাম, এ ধরলাম, এখানে আছে ফাই কোণ, হ্যাঁ, আর এটা আছে, এরপর লম্ব অঙ্কন করছি, এটা টি ধরছি, হ্যাঁ, এটা হচ্ছে পি। এই যে এইটুকু ধরলাম পি থেকে এই বিন্দুতে, এটা হচ্ছে এস মানে চাপের দৈর্ঘ্য, সেটা বলছে। এই বিন্দু পি বিন্দু ধরে চাপের দৈর্ঘ্য এস, পি থেকে কিউ, এই পি থেকে কিউ চাপের দৈর্ঘ্য ডেল্টা এস, এইটুকু ধরলাম ডেল্টা এস, এইটুকু ধরছে কি ডেল্টা এস। তাহলে এপি সমান এস ধরছে পি কিউ ধরছে ডেল্টা এস, তাহলে এস অবশ্যই হবে আর এবং থিটা এর ফাংশন। এস এই চাপটা কি আর ও থিটার ফাংশন হবে। এস ও আর থিটা যদি ফাংশন হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন কোণ পি কিউ এর ইকুয়াল লম্ববাহু ত্রিভুজ লিখতে পারি। পিএন আমাদের এখানে কি ছিল, এখানে একটা লম্ব ছিল, তাহলে এখানে কি ছিল, এখানে এন ছিল, তাহলে ত্রিভুজ পি এন কিউ এর ক্ষেত্রে অতিভুজ আমার ছিল লম্ব, লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি পি এন বাই কি কিউপি, তাই না? এটা কিউ পি এন বাই কিউপি, পি এন সময় আর সাইন ডেল্টা ছিল, আর পি কিউ সময় কি পাইলাম, পি কিউ সময় ডেল্টা এস, এই ডেল্টা এস, হ্যাঁ, তাহলে ওর আর করতে আর সাইন ডেল্টা থিটার দ্বিপদী বিস্তৃতি ডেল্টা থিটা মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটার পর কিউ প্লাস ডট ডট আর ডিএস করতে ডিএস। এবার আমার প্রথম অংশের মধ্যে লিমিট প্রয়োগ করি এখন। লিমিট প্রয়োগ করলে আমরা কি পাবো, লিমিট প্রয়োগ করলে আমরা পাবো সাইন, আর এটা কোন সমান কি ধরছিল ফাই, তাহলে এটা আর আর করতে আর লিমিট এক্সটেন্স টু জিরো, প্রথম ডেল্টা থিটার প্রথম পদ বাদে পরবর্তী যত পদ এগুলো বর্জন করি, মানে এগুলো পদ শূন্য বর্জন করলে তাহলে কি হবে, আর ডেল্টা থিটা ডিএস, আরটা লিমিট ডেল্টা এস এক্সটেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডিএস, তাই না? সাইন ফাই ইকুয়াল আর করতে আর ডি থিটা বাই ডিএস, এটা আমার প্রমাণ দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছি। এবার কস আমার
3 নম্বর অংশটা কি বলছে? 3 নম্বর অংশটা বলছে 3 নম্বর অংশটা বলছে cos phi equal dr dx, এখানে s হলো চাপের দৈর্ঘ্য, তাই না? এবার cosেরটা বের করি, চলো দেখে আসি। cosেরটা সাইনেরটা বের করলে cosেরটা খুব সহজেই বের করা যায়, এটা তোমরা জানোই। আমরা পাই cos p অতিভুজ বাই এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি ছিল কি ছিল এন কিউ বাই পি কিউ, তাই না? ভূমির মান হচ্ছে কি আর প্লাস এখানে এন কিউ সমান কি ও কিউ সমান কি লেখা যায়, সরি এন কিউ সমানকে লেখা যাবে ও কিউ মাইনাস ও এন। হ্যাঁ, তোমরা তো জানো ও কিউ সমান কি আর প্লাস ডেল্টা আর, আর মাইনাস ও এন সমান ছিল আর কস ডেল্টা থিটা, এটা ছিল এই সেই। আর পি কিউ সমান জানি আমি কি ডিএস, তাহলে হবে আর প্লাস ডেল্টা আর মাইনাস আর, আমরা কস ডেল্টা থিটার দ্বিপদী বিস্তৃতি জানি 1 - 1/2 ফ্যাক্টরিয়াল ডেল্টা থিটা হোল স্কয়ার প্লাস ডট ডট, তারপর ডিএস করতে আমার এখানে ডিএস। আশা করি বুঝতে পারছি। এবার লক্ষ্য করো, আবার ঠিক প্রথম অংশ দ্বিতীয় অংশের মতো কাজ করে নিচ্ছি, যে উপরে উপর লিমিট প্রয়োগ করিয়া আর ডেল্টা থিটার ঊর্ধ্বক্রমটা হচ্ছে বর্জন করিয়া, কি করে বর্জন যদি করি তাহলে আমার সমীকরণটা কি আসবে লক্ষ্য করো, এখানে আর তো আমার আছেই, প্লাস ডেল্টা আরও আছে, মাইনাস এ প্লাস এ মাইনাস আর ওয়ান করলে আর, মাইনাস এ প্লাস, তাই না? আর টু ফ্যাক্টরিয়াল, এখানে আমার আছে ডেল্টা থিটা স্কয়ার বাই ডিএস ডেল্টা এস, তাই না? তাহলে পর আমরা কি হচ্ছে এই প্লাস আর মাইনাস আর এর যে কাটা যায়, আর এই ডেল্টা থিটার যে বর্জন পদগুলো যদি বর্জন করি তাহলে ডিআর বাই ডিএস তাই, বাকি সব জিরো হয়ে যায়। এই জন্য এখানে আমরা লিখছি, দেখো লিমিট নিয়েছে, লিমিট ডেল্টা এক্স টু জিরো, এখান থেকে আমি পাইছি ডেল্টা আর পাইছি, আর এখান থেকে ডেল্টা এস পাইছি। তাহলে হলো cos phi ইকুয়াল cos phi ইকুয়াল তাহলে ডিআর বাই ডিএস, এটা আমার দেখাইতে বলছে, আশা করি বুঝতে পারছি, এই জন্য আমি লিখছি